আল্লাহ ডক্টর ইউনূসকে নেখায়াত দেন, আমার সম্মানিত স্যারকে। এইবার ঈদের রেল শিডিউল কোনো বেশ কম নয়, 1 মিনিটও বেশ কম নাই। সোরা চালানির টিকিট গতবার ঈদে রেল কোম্পানি ব্যবসা করছে 8 কোটি, যারা টিকিট পেচ্ছে হাতে 88 কোটি টাকা লাভ করছে। ব্যাকের ব্যবসা কালা দোয়া ভরে দিছে। হযরত ইউনূস, আল্লাহ ইউনূস স্যারের যে হুজুরের নাম রাখছে এত সুন্দর হলার, সেই হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করো। ডক্টর ইউনূসের আব্বা আম্মাকে মাফ করে দাও। আল্লাহর কসম, আমি ওনারে খুশি করি বলে দোয়া করিয়েন না, আমি ওনাকে নিয়ে প্রাউড ফিল করি। তুই নির্বাচন লই আডস, তুই বাংলাদেশের 40 কোটি লোক তুই দেখা, ওনার সে যোগ্যতা সম্পন্ন লোক কেউ আর আসেনি। এই তুই কথা কো আছে। চায়নার লগে যে মিটিংটা করছি, আঙ্গ 40 কোটি মানুষের মনের কথা থ্রুলি ইংলিশে বুঝাই দিছে। আর তখন নেতা নেত্রী যেগুন আছে লেই দেয়, হেতে হেতি চাই হরে এসে ফার্স্ট সেন্সার থিওরি কিটা রে থিওরি সিটারি বহুত করছত বেড়া। জাঙ্গির গা বাড়িচ্ছে কিন্তু জাঙ্গির গা, কথা ঠিক না? আগে স্থানীয় সরকার নির্বাচন হইব, আমরা আমাদের প্রিয় নেতাগুলার ভোট দিয়ে আগে ইউনিয়নে হারাইম। এরপরে যদি দিয়ে ইউনিয়ন বোর্ড সোজা হয়েছে, তারপর জাতীয় নির্বাচন। বাংলার জমিনে স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনের কথা কইব, তার জিবেটা টানি বার করিয়ে লইম। ডক্টর ইউনূস সাহেব, নট অনলি ইউ আর এ প্রেসিডেন্ট, ইউ উইল বি আওয়ার টিচার। আপনি আমাদের শিক্ষক হবেন, আপনি আমাদের টিচার। আপনার সাপোর্ট আমরা করি, আপনার জন্য আমরা দোয়া করি। কোন অবস্থায় নির্বাচনের দরকার নাই। নির্বাচন মানে কি এটা আমরা বুঝিয়ে এলেছি। ওই লক্ষ্মীপুর শহর ভোট টোট লয় বাক্সালে যাইব, চোখসা এসে চেয়ারম্যান ঘোষণা করিব, কথা ঠিক না? 1.5 কোটি 3 কোটি টিয়া খাই মেম্বার খাড়া করাইব, আসতে নৌকা ওগারে হাস করাইব, সিল মারি 20 লাখ টাকা দিয়ে তুই নমিনেশন দিয়ে আর 18 19 গা ফেল করিব। মাতিচ্ছে তোর রোড দিয়ে দিম, থাক তোর শাখাপতি একখান দিয়ে দিম। এই 18 গারে 19 গারে তার দলে বিড়াই পারলাই, এতেরে জয় বাংলা করি, এতেরে খালি ঘুরাইব, কথা ঠিক না? এত সুন্দর ভাবে 5-6টা মাসে এই ব্যাংকে গেলে টেয়া নাই, অল্প সময়ে 25 বিলিয়ন আমাদের রেভিনিউ তিনি করে গেলেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর জন্য বলতেছি, তোমাদেরকে গৃহযুদ্ধ থেকে বানানোর জন্য। রে খাজা বাবার কাছে চাস, হেতে হাই কত খাজা বাবা, তোর খাজা আব্বা হাই কত আল্লাহ তুই হানির কাছে ইন্ডিয়াল্লাহ যাসকা। ইউনূস সাহেব জানে হানি কোনে আছে। সাংহাই নদী হইল কন্তু তিব্বতে তুই আছে, কত আছে 7 সিস্টার ওই হিয়ানো নাম হয়েছে ব্রহ্মপুত্র। ওমা যমুনা এক্সপোর্ট দি যমুনা গ্রাম দিয়ে হান্দাইছে আর বাংলাদেশে এটার নাম যমুনা। তাহলে এটার বাড়ি কোনায়, যমুনার বাড়ি কোনায়, বাপের বাড়ি কোনায়, চীন বেড়া কোনায়। পানি আমরা ইন্ডিয়ার কাছে কেন চামু? পানি হেমিয়া জাগা মতে চাইছে। এই 50 বছরের মাস্টার পাল্লানে তারের মতো সোজা, তারের মতো চিকিৎসা সেবা ডাইরেক্ট বাংলাদেশ তো বিমান উঠবি, কোন ফার্মে সোজা যায় নামবি। সারা পৃথিবীর চিকিৎসা সেবা তারা দেয়। ইরানেরা আবার পয়সা মাটাও দিও, এবার বেকে আই কব রোগ আছে নিও, রোগ আইয়ো কষ্ট লাগে। রাজনীতি বলতেছি না, তোরা মুসলমানরা নিজের কল্যাণ চিনস না, দুর্ভাগ্য তোদের এখানে। তার জন্য আর কিছু না হারস, দোয়া করিস। তিনি আল্লাহর রহমতের ছায়া হিসেবে তোর আল্লাহ নাজিল করছে। আয়নাগরে কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে হয়তো, এ দোয়া বেশি তোরা কাছের। আমিন কো, আরে জোরে আমিন কো। ও আরশের রব ঈদগার মাঠ থেকে দোয়া করি এর আপনার কাছে, আপনি আঙ্গরে প্রিয় নেতার নিয়ামত থেকে আঙ্গরে মাহরুম করিয়েন না। আল্লাহ তাকে নেখায়াত দেন, সুন্দর তিনি নেতৃত্ব দিয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরিবেশ তিনি যাতে তৈরি করে দিতে পারে। আমরা যাতে 100 বছর এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে সুখ শান্তিতে যাতে বসবাস করতে পারি, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। করলে তো তিনি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারতেন কিনা? মিয়ানমার, থাইল্যান্ডের মুসলমান সবার উপরে তো আযাবটা শুরু হয়েছে। শুক্রবারে ফোনে একটাতে যে ভূমিকম্পটা হইল, আশা করা যায় কিয়ামতের আগ পর্যন্ত আর তারা দাঁড়াতে পারবে না। যে ক্ষতি, বিল্ডিং তো যেগুলো ভাঙছে আর মানুষ চাপা পড়ে মরছে, ওরা মরিয়া বাচ্চে, আর বিল্ডিং যেগুলো হারাইছে এখন কিতা করব? ডর এইটার ভিতরে হাঁদাইতে হইতো না, বাইংতে আরো পয়সা লাগবো। কি লাগবো? বাইংতে যাইব, জিজ্ঞা মরব। আল্লাহ এমন সিস্টেমে ধরে মানুষের, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ।